আমি শঙ্কর পাটোয়ারি, বাবা মৃত জগৎচন্দ্র পাটোয়ারি, শান্তিবাজার পৌরসভা এলাকার বাসিন্দা। শান্তিবাজার জাতীয় সড়কের পাশে আমার একটা দোকান বিট আছে, এপিএমজি আওতাধীন। সেখানের একটা বিট আমার মা 2014 সালে আমারে উইল প্রদান করে, উইল মূল্যে দেন, এবং 2019-এ দানপত্র মূল্যে সশরীরে সজ্ঞানে নিজস্ব সই করে এই কাগজপত্র দেন। সেই কাগজপত্র মোতাবেক এপিএমজির চেয়ারম্যান দুলাল দেবনাথ এই বৈধ কাগজপত্রটা তাহলে সেই গাড়িটা আমার নামে নথিভুক্ত করেন রেজিস্টারে এবং সার্টিফাই করে দেন। এর পরবর্তী সময় থেকে আমি খাজনা দিই, এরপরে মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমি প্রপার্টি ট্যাক্সও দিই। সমস্ত কাগজপত্র নথিপত্র আপ টু ডেট থাকা সত্ত্বেও 2022 থেকে 23 পর্যন্ত যখন আমার মা অসুস্থ ভীষণভাবে হয়, তখন আমার কেউ 2022 করে আমার মার কিছু টিপসে নিয়ে জাল কাগজপত্র করে দুলাল দেবনাথের চেয়ারম্যানের অফিসে জমাপত্র দেওয়ার পরে দুলাল দেবনাথ কীভাবে ভাইস টিপসে যায় না, এবার ডেটে নিয়ে এই 2025-এর এপ্রিল মাসের 26 তারিখ দুলাল দেবনাথের অফিসে, এপিএমজি অফিসে, বাজারস্থিত অফিসে গণ্যমান্য ব্যক্তি যথা যেমন চেয়ারপারসন, পৌরসভা ভাইস চেয়ারম্যান, এপিএমজি চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে, বাজার সভাপতিরে নিয়ে এটা সভা অনুষ্ঠিত হয়। সভাতে আমার বক্তব্য পেশ করে, আমি কাগজপত্র পেশ করি। পরবর্তী সময় আমার মা আমরা যে ভুল করে দিচ্ছে সব কিছুর পরে যে কোনো ভাইস থেকে তাইনে ঠিক আছে, ঘরটা এখন তাইনে ফেরত নিব এবং এটা তাইনে ভবিষ্যতে তাইনে না থেকে দিব। এই পরিপ্রেক্ষিতে মিটিংয়ের সভা শেষ হয় এবং চেয়ারম্যান এপিএমজি জানা এইটা সিদ্ধান্ত পরে জানা নেব, এবং ওইখানে যে পৌরসভার ভাইস চেয়ারম্যান বা অন্যরা আসবেন সবাই আমার সিদ্ধান্ত জানার পরে তারা বলে ঠিক আছে, যেহেতু আপনি আইনে যাবেন, আমিও বুঝতে পারছি আমি আইনে যাবো বলার পরে তারা বলছে ঠিক আছে, আইনের কাজ আইনে চলবে। পরবর্তী সময়ে চেয়ারম্যান বলছে ঠিক আছে, আপনার 1 মাসের মধ্যে আইনের প্রক্রিয়া শুরু করুন। আমি যথারীতি এর পরের মাসে 5 তারিখে আইনের নোটিশ পাওয়ার পরেও দুলাল দেবনাথ ওই মিটিংয়ে যারা আসলো তাদেরকে সব কিছু অন্ধকারে রেখে সমস্ত কাগজ কিছু লোপাট করে, আমার যে দানপত্রের কাগজ সেটাও লোপাট করছে। করে ফেলেছে ওই দিনের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত এটারে সে বিকৃত করিয়া অন্যভাবে আমার কথাটা সে সিদ্ধান্ত দিয়ে সে আমার ঘরটারে নাম ওই রেজিস্টার থেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছে বা করছে। কিন্তু পরবর্তী সময়ে এই মাসের 28 তারিখ, মে মাসের 28 তারিখ আবার আমার ভাড়াটিয়ারা ভাড়াটা আমারও না দেওয়ার জন্য একটা হুমকি সুলভ কত কিছু। এটার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হইল আমার নিজস্ব ঘর আমার কাছে থাকবো, আমার কাগজপত্রভাবে বইল। দুলাল দেবনাথের এই ব্ল্যাকমেল করাটা আমি সবার কাছে তুলে দেখতে চাই, যাতে সে এই ধরনের ব্ল্যাকমেল করে অন্য ধরনের না থাকে, আমার ঘর যাতে আমার কাছে থাকে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর।